ক্লাস 11 স্টুডেন্টসরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতি কেমন চলছে? আমাদের ক্লাস 11 2 নম্বর গদ্য হিসেবে কি পড়তে হয়? দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। একটু কঠিন লাগছে নিশ্চয় তোমাদের, তো টেক্সট খানা পড়ে নিয়েছো। যদি নাও পড়া থাকে আমার চ্যানেলে ভিজিট করো, টেক্সট পড়ানোর ভিডিও আছে, দেখে নাও ভিডিওটা। দিলে এর প্রশ্ন তো প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে। কিন্তু আফটার অল আমাদের পরীক্ষায় 40 মার্কের এমসিকিউর সামনা করতে হবে, 75 মিনিটের সময় ওএমআর সেটে পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে ওই দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে এমসিকিউ কি কি রকম হতে পারে, এক গাদা প্রশ্ন সেট তৈরি করে দিয়েছে এইচএসএ গ্রামার কোশ্চেন মানছে 2024 সালে বইটাতে। তো এখান থেকে 180 খানা প্রশ্ন আছে। এই 180 খানা প্রশ্নের উত্তর আমরা আজকে সিঙ্গেল ভিডিও একটা ভিডিওতে আলোচনা করবো। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের যে প্রশ্নগুলো এমসিকিউ গুলো সেটা রয়েছে পেজ নাম্বার 77 একের দাগে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন? সিস্টার নিবেদিতা, অপশন নাম্বার সি। দুয়ের দাগে দ্য অরিজিনাল নেম অফ সিস্টার নিবেদিতা ওয়াজ, সিস্টার নিবেদিতার আসল নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল, অপশন নাম্বার ডি। তিনের দাগে সিস্টার নিবেদিতা কেম ফ্রম, সিস্টার নিবেদিতা আসল বাড়ি কোথায়? আয়ারল্যান্ডে বাড়ি, অপশন নাম্বার সি। চার দাগে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ইজ টেকেন ফ্রম দ্য বুক, এই যে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ যেটা আমাদের 2 নম্বর গদ্যে হিসেবে পড়তে হয়, এটা মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অপশন নাম্বার বি। পাঁচে দাগে দ্য মাস্টার অ্যাজ আই স হিম ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটা প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1910 সালে, অপশন নাম্বার ডি। সিস্টার নিবেদিতা মেড স্বামী বিবেকানন্দ ইন, বিবেকানন্দের সঙ্গে নিবেদিতা দেখা হয়েছিল কোথায়? অপশন নাম্বার এ, লন্ডনে দেখা হয়েছিল। সাথে থেকে সিস্টার নিবেদিতা মেড স্বামীজি ইন দ্য ইয়ার, নিবেদিতার সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল কত সালে? 1895 সালে, অপশন নাম্বার এ। আর আটে থেকে সিস্টার নিবেদিতা রোড দ্য মাস্টার অ্যাজ এ সহিম ইনফ্লুয়েন্সড বাই, কাকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি গ্রন্থটা লিখেছিলেন? অবশ্যই বিবেকানন্দকে দেখে, অপশন নাম্বার এ, 8-এর এ। 9-এর থেকে নিবেদিতা ওয়াজ এ ডিসিপল অফ, নিবেদিতা কার ভক্ত ছিলেন? বিবেকানন্দের ভক্ত ছিলেন। দ্য নেম অফ নিবেদিতা ওয়াজ গিভেন টু হার বাই, নিবেদিতা এই নামটা কে দিয়েছিলেন? বিবেকানন্দ দিয়েছিলেন। দ্য মিনিং অফ দ্য নেম নিবেদিতা ইজ, এই নিবেদিতা শব্দের অর্থ কি? ডেডিকেটেড টু গড, ভগবানের প্রতি নিবেদিত। আর স্বামী বিবেকানন্দ পাস্ট অ্যাওয়ে ইন দ্য ইয়ার, বিবেকানন্দ কোন বছরে মারা যান? 1902 সালে। আর স্বামী বিবেকানন্দের কনসাসনেস হ্যাজ, বিবেকানন্দের যে চেতনাবোধ তাতে কটা উপাদান ছিল? 2টো উপাদান ছিল, 2 এলিমেন্টস। অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা দ্য স্টোরি অফ স্বামীজ লাইফ ইজ সিঙ্গুলারলি ইনকমপ্লিট ইফ দেয়ার ইজ নো মেনশন অফ, নিবেদিতা বলছেন যে বিবেকানন্দের জীবনের কাহিনী অসম্পূর্ণ থেকে যাবে যদি উনার ওই মাতৃবন্দনার কথা না বলি। তাহলে মাতৃবন্দনা বলতে কালী, দ্য মাদার, কালী ঠাকুরের কথাটা যদি না বলি, অপশন নাম্বার বি। স্বামীজি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, স্বামীজি ব্রহ্মজ্ঞানী হয়ে জন্ম লাভ করেছিলেন, অপশন নাম্বার সি। এই এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো একটা শ্রেণীর স্টুডেন্টদের কাছে খুব সহজ লাগবে। কাদের কাছে বলা দেখি? যাদের টেক্সট পড়া ভালো করে আছে। তো যারা টেক্সট করা এখনো পড়েনি বা আরেকবার পড়তে চাইছো, শুনতে চাইছো, আমার চ্যানেলে ভিজিট করো। এই স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে টেক্সট পড়ার ভিডিও সুন্দর করে বাংলায় বুঝিয়ে দেওয়া আছে, একবার শুনে নাও। তারপরে প্রশ্ন উত্তরে এসে দেখবো খুব সহজে বুঝতে পারবে। আমরা পরে প্রশ্ন যাবো 16 দাগে। ব্রহ্মজ্ঞানী ইজ ওয়ান হু হ্যাজ অ্যাটেন্ড দ্য নলেজ অফ ব্রহ্ম, ব্রহ্মজ্ঞানী কারা? যারা ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। 17 দাগে স্বামী বিবেকানন্দ ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়েন হি ওয়াজ অনলি 8 ইয়ার্স ওল্ড, বিবেকানন্দ যখন 8 বছর বয়স তখনই তিনি সমাধিতে প্রবেশ করতে পারতেন, মানে কি ধ্যানমগ্ন হতে পারতেন। 18 থেকে স্বামী বিবেকানন্দ ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি হোয়াইল সিটিং অ্যাট হিজ প্লে, মানে খেলার ছলে ছলে তিনি ধ্যানে বসে যেতে পারতেন, অপশন নাম্বার সি। 19 জায়গায় দ্য রিলিজিয়াস আইডিয়া টুয়ার্ডস হুইচ স্বামী বিবেকানন্দ ওয়াজ মুভড টু ওয়ার, উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, স্বামী বিবেকানন্দকে ধর্মীয় যে ভাবনাটা আকৃষ্ট করতো সেটা ছিল সম্পূর্ণ বিমূর্ত এবং দার্শনিক, অপশন নাম্বার সি। 20 থেকে স্বামী বিবেকানন্দের রিলিজিয়াস আইডিয়াস আর ভেরি কন্ট্রারি অন দোজ অফ কমন অ্যান্ড আইডোলেট্রাস, বিবেকানন্দের যে ধর্মীয় ভাবনা সেটা আমাদের ভাবনা থেকে সম্পূর্ণ বিপরীত। আমাদের ভাবনাটা হচ্ছে সাধারণ ভাবনা এবং মূর্তি পূজার ভাবনা, আর বিবেকানন্দের ধারণা এখান থেকে সম্পূর্ণ উল্টো। তো অপশন নাম্বার ডি তে যাবো। 21 দাগে ইন হিজ ইউথ স্বামী বিবেকানন্দ কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রী রামকৃষ্ণ, তিনি কার প্রভাবের অধীনে এসেছিলেন? রামকৃষ্ণের প্রভাবের অধীনে এসেছিলেন। 22 থেকে স্বামীজি বিকেম এ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রাহ্ম সমাজ, বিবেকানন্দ কিন্তু ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা স্বামীজি প্রিস্ট অনলি অদ্বৈত ফিলোসফি, ইংল্যান্ডে এবং আমেরিকায় স্বামীজি শুধুমাত্র অদ্বৈত ফিলোসফির কথা বলেছেন, অপশন নাম্বার ডি। দ্য ডক্ট্রিন অফ অদ্বৈত ফিলোসফি ওয়াজ প্রপাউন্ডেড বাই, এই অদ্বৈত ফিলোসফির ধারণাটা প্রথমে কে নিয়ে এসেছিলেন? বিবেকানন্দ নিয়ে এসেছিলেন, স্বামী বিবেকানন্দ, অপশন নাম্বার ডি। 25 থেকে ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড আমেরিকা হিজ অনলি ইম্পারেটিভ ওয়াজ রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ, যখন তিনি ছিলেন ইংল্যান্ডে এবং আমেরিকা তার একমাত্র জীবনের উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ ধর্মটাকে উপলব্ধি করা। 26 থেকে ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াজ অদ্বৈত ফিলোসফি, ইংল্যান্ডে আমেরিকা থাকাকালীন তার একমাত্র মতবাদ ছিল অদ্বৈত ফিলোসফিকে নিয়ে, অদ্বৈত দর্শনকে নিয়ে। 27 থেকে ডিউরিং স্বামীজি স্টে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি ওয়াজ, উত্তর হচ্ছে বেদ অ্যান্ড উপনিষদ, তার একমাত্র ধর্মীয় কর্তৃপক্ষ কে কে ছিল? ওই বেদ আর উপনিষদ। 28 থেকে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড দ্যাট ফর এভার স্টেড অন বিবেকানন্দ লিপস ওয়াজ মাদার, বিবেকানন্দের ঠোঁটে যে শব্দটা প্রায় লেগে থাকতো সেটা ছিল মা শব্দটা। উনার হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, এই হার বলতে কি? অবশ্যই মা কালী। আর হি স্পোক অফ হার, এখানে হার রেফার্স টু অবশ্যই কালী দ্য মাদার। স্বামী বিবেকানন্দ উড বিকাম গুড অ্যান্ড নটি অ্যান্ড রিবেলিয়াস বাট অলওয়েজ টু, সে কালী মাতা হবে, কালী দ্য মাদার। স্বামী বিবেকানন্দ স্পোক অফ হার অ্যাজ উই স্পোক অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার,
বিবেকানন্দ কালী মাতার কথা বলতেন, যেমনটা আমরা বলি পরিবারের কোনো প্রিয়জনের সম্পর্কে। স্বামী বিবেকানন্দ ওয়াজ অলওয়েজ প্রি অকুপাইড উইথ কালী দ্য মাদার। বিবেকানন্দের মনটা ছেয়ে থাকতেন কালী মাতা। স্বামীজি অ্যাট্রিবিউটেড অল দ্য গুড অর এভিল দ্যাট বিফেল টু, সেই কালী দ্য মাদার হবে। আর স্বামীজি এন্ট্রাস্টেড টু এ ডিসিপল এ প্রেয়ার টু হার অন এ সলেম অকেশন, অপশন নাম্বার সি। The prayer which Swami Vivekananda entrusted to a disciple on a solemn occasion had acted as a veritable charm, মানে যে প্রার্থনাটা তিনি ভক্তকে দিয়েছিলেন সেই প্রার্থনা স্বামী বিবেকানন্দের জীবনে একটা দারুণ মন্ত্র হিসেবে কাজ করেছিল। অ্যান্ড মাইন্ড মেক হার লিসেন টু ইউ, হুই ইজ দ্য স্পিকার, কে বলছেন? বিবেকানন্দ বলছেন। কাকে বলছেন? সে ভক্তকে বলছেন। অ্যান্ড মাইন্ড মেক হার লিসেন টু ইউ, এখানে দিস ওয়াজ স্পোকেন টু এ ডিসিপল, একটা ভক্তকে বলছেন তিনি, ডিসিপল মানে ভক্ত। অ্যান্ড মাইন্ড মেক হার লিসেন টু ইউ, দ্য অর্ডার ইজ গিভেন হিয়ার ইজ, এখানে ভক্ত আদেশটা কি দেওয়া হলো না, মাতৃ কালী মাতার সামনে কান্নাকাটি করা যাবে না এবং তাকে বাধ্য করতে হবে তোমার ভাষণটা শোনা বা প্রার্থনাটা শোনার জন্য। তাহলে এটাও ঠিক, বিটাও ঠিক। আমরা সি অপশনে যাবো, বোথ এ অ্যান্ড বি। 40 থেকে স্বামীজি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন অ্যাবাউট হিজ মাদার এভরি নাও অ্যান্ড দেন, প্রতি মুহূর্তে। দ্য রাইট হ্যান্ড অফ কালী মাদার রেজড ইন ব্লেসিং, মা কালী লেফট হ্যান্ড হোল্ডস কঞ্চ, কঞ্চ মানে খড়গ বা ওসি বা তরবারি। হার কার্স ইজ এ ব্লেসিং, এখানে হার রেফার্স টু কালী দ্য মাদার হবে। The sudden exclamation her curse is blessing would end a long reverie, একটা দীর্ঘ দিবাস্বপ্নে তৈরি করত। Deep in the heart of the hearts of her own flashes the blood red knife, রক্ত স্নাত তলোয়ার বা খড়গ। ভয়েস অফ দ্য মাদার ইজ এ সার্টেন শর্ট সালম হবে, এটা হচ্ছে একটা ছোট গান বা মন্ত্র, পবিত্র গান। ভয়েস অফ দ্য মাদার ওয়াজ রিটেন অ্যান্ড পাবলিশড বাই সিস্টার নিবেদিতা, এটা সিস্টার নিবেদিতা প্রকাশ করেছিলেন। 48 থেকে সালম ইজ এ স্যাক্রেড সং অর পোয়েম, অপশন নাম্বার বি। 49 থেকে দ্য ভয়েস অফ দ্য মাদার ওয়াজ পাবলিশড ইন, ভয়েস অফ মাদার এটা প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1900 সালে, পুরো 1900 সালে। দ্য সালম ভয়েস অফ দ্য মাদার ওয়াজ টেকেন ফ্রম দ্য বুক নেমড, এই ভয়েস অফ দ্য মাদার নেওয়া হয়েছিল কোন বই থেকে, কোন গ্রন্থ থেকে? হচ্ছে কালী দ্য মাদার, অপশন নাম্বার ডি। এখানে তোমাদের কনফিউশন হবে, ক্লিয়ার করে দিই বিষয়টা। সিস্টার নিবেদিতা দুটো গ্রন্থ লিখেছিলেন, একটা ছিলেন এই কালী দ্য মাদার এই গ্রন্থ লিখেছিলেন, আরেকটা লিখেছিলেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই কালী দ্য মাদার লিখেছিলেন কত সালে? 1900 সালে, তখন বিবেকানন্দ বেঁচে ছিলেন, আর সেখান থেকে নেওয়া হয়েছে ভয়েস অফ দ্য মাদার। আর তিনি আরেকটা গ্রন্থ প্রকাশ করেছিলেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেটা কত সালে? 1910 সালে। বিবেকানন্দ মারা গেছেন কত সালে? 1902 সালে, মানে বিবেকানন্দ মারা যাওয়ার 8 বছর পরে প্রকাশিত করেছিলেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তো এখানে কালী দ্য মাদার গ্রন্থ প্রকাশিত হয়েছে 1900 সালে এবং ভয়েস অফ দ্য মাদার নেওয়া হয়েছে কালী দ্য মাদার এই গ্রন্থ থেকে। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, এটা কে বলেছিলেন? বিবেকানন্দ বলেছিলেন, অপশন নাম্বার ডি। উইথ অল মেন প্লেজার ইজ নট দ্য মোটিভ, কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, অনেক মানুষ জন্মায় যন্ত্রণা পাওয়ার জন্য, কষ্ট পাওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ ইনভাইটস আস টু ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, অপশন নাম্বার সি। 54 থেকে স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর মকিসনেস, এই ঘ্যান ঘ্যান করাটা তিনি অপছন্দ করতেন। 55 থেকে ওয়ান্স নিবেদিতা ওয়েন্ট টু স্বামীজি উইথ হার ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। When Sister Nivedita came to Swamiji with her difficulties about animal sacrifice in temple, যখন সিস্টার নিবেদিতা ওই মন্দিরে পশু বলিদানকে নিয়ে কনফিউশন নিয়ে বিবেকানন্দের কাছে পৌঁছেছিলেন, বিবেকানন্দ তখন কোনো তর্ক করেছিলেন না, কয়েকটা শব্দ খরচ করেছিলেন এবং কোনো কিছু উল্লেখ করেননি। তাহলে এ বি সি তিনটা অপশনে ঠিক, আমরা ডি অপশনে যাব, অল অফ দিজ। 57 থেকে when Sister Nivedita came to Swamiji with her objections about animal sacrifice, he directly replied, why not a little blood to complete the picture। যখন নিবেদিতা ওই মন্দিরে পশু বলিদানকে নিয়ে বিবেকানন্দের কাছে এলেন, বিবেকানন্দ সরাসরি উত্তর দিলেন যে একটা পশু বলিদান কালী মাতার পুজোটাকে সম্পূর্ণ করার জন্য যদি একটু রক্ত ঝরাতে যদি একটু রক্ত ঝরাতে হয় হোক না, তাহলে তবেই ছবিটা সম্পূর্ণ হবে। অপশন নাম্বার বি তে যাব। 58 থেকে সিস্টার নিবেদিতা কেম টু নো অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ ফ্রম স্বামী বিবেকানন্দ অ্যান্ড এ ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ, এই অপশনটা হবে। কালী পূজার যে ভালো দিকটা এটা সম্পর্কে সঠিক ধারণা নিবেদিতা পেয়েছিলেন দুজনের কাছ থেকে, স্বামী বিবেকানন্দের কাছ থেকে এবং রামকৃষ্ণের আরেকজন ভক্তের কাছ থেকে। অপশন নাম্বার সিটা উত্তর হবে। 59 থেকে সিস্টার নিবেদিতা এলিসিটেড ফ্রম স্বামী বিবেকানন্দ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ হুইচ হ্যাড ট্রানজেক্টেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অপশন নাম্বার ডি। আর হোয়াই নট এ লিটিল ব্লাড, অপশন নাম্বার সি। স্বামীজি নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমনস হু অ্যাটেন্ড অন কালী। কালী মাতার পুজো করতে গিয়ে কালী মাতার চারপাশে থাকা ডেমন বা দৈত্যদেরকে পুজো অর্পণ করা হবে, এটাকে বিবেকানন্দ পছন্দ করতেন না। 62 থেকে স্বামীজির ওন এফোর্ট ওয়াজ কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস, তাহলে অপশন নাম্বার ডি হবে। আর 63 থেকে স্বামীজি লার্ন টু রিকগনাইজ দ্য মাদার। 64 থেকে অ্যাকর্ডিং টু স্বামীজি ব্লাড অফারিং কমনলি মেড টু ডেমনস হু অ্যাটেন্ড অন কালী ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, অপশন নাম্বার সি। 65 থেকে হি হ্যাড নো প্লেস ফর ইট, এখানে হি বলতে বিবেকানন্দ, হি হ্যাড নো প্লেস ফর ইট, ইট বলতে ডেভিল ওয়ার্শিপ।
Swami Vivekananda's own effort is learning to recognize the mother as instinctively in joy, evil, terror, sorrow and annihilation. Option number A. Swami Vivekananda could not tolerate any sort of watering down of the great conception. মানে কালী পূজার নাম করে কালী মাতার কাছে ঘ্যান ঘ্যান করা, কান্নাকাটি করা, এটা একদিনই পছন্দ করতেন না। 69 থেকে fools, he exclaimed once as he dwelt in quiet talk on the worship of the terrible. Option number D. They put a garland of flowers round thy neck. এখানে দায় বলতে কালী মাতা। They call thee the merciful. এখানে the merciful refers to কালী মাতা হবে, কালী the mother. According to Swami Vivekananda, the underlying egoism of worship is devoted to the consoling divinity, providence, kind God. সবটাই উত্তর হবে all of these. Option number D. God manifests through evil as well as through good. Option number B. What was the stern words of Swami Vivekananda? সেটা হচ্ছে to seek death, not life. Option number A. According to Swami Vivekananda, to become one with the terrible forever, one has to এই তলোয়ারের সামনে নিয়ে যেতে হবে, hurl oneself upon the sword's point. Option number B. 76 থেকে in the stern words of Swami Vivekananda, to become one with the terrible forever, one has to seek death, not life. Option number B. What was altogether inconsistent with the Swami's idea of freedom? স্বামীর স্বাধীনতা ধারণার মধ্যে স্বামী বিবেকানন্দের কি ছিল না? উত্তর হচ্ছে তিনি তার নিজের ধারণা কখনো ভক্তের উপর জোর করে চাপাতেন না, তো impose his own conception on a disciple. Option number C. 78 থেকে what was the author's memory associated with the pilgrimage to Amarnath? সেটা উত্তর হচ্ছে পার্সোনাল পারপ্লেক্সিটি। সিস্টার নিবেদিতা হ্যাড দ্য মেমোরি নট টু ফরগটন অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ হবে। 80 থেকে হোয়াট হেল্প সিস্টার নিবেদিতা ইন টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসায়েন্স? উত্তর হচ্ছে হার পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এন এডুকেশনিস্ট আর দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ পিলগ্রিমেজ টু অমরনাথ। তাহলে এই দুটোই ঠিক, তাহলে আমরা সি অপশনে যাবো, বোথ এ অ্যান্ড বি। সিস্টার নিবেদিতা সেট হারসেলফ টু এন্টার ইনটু, অবশ্যই কালী ওয়ার্শিপ হবে। আর সিস্টার নিবেদিতা entered into Kali worship as one would set oneself to learn a new language. Option number B. Sister Nivedita entered into Kali worship as one takes birth intentionally. Option number B. I was able to understand as much as I did our master's life and thought. এখানে master refers to অবশ্যই বিবেকানন্দ। Option number D. আর how did author understand her master's life and thought? উত্তর হচ্ছে step by step. In religious matter he was without knowing a born educator. According to Sister Nivedita, Swamiji was a born educator in the matter of religious. Swami Vivekananda never checked a struggling thought. According to the author, Kali is perhaps the vision of Shiva. Swamiji went to visit Maharshi Devendranath Tagore with Sister Nivedita. Maharshi Devendranath Tagore lived in the seclusion of his home in Jodasako. Before visiting Maharshi Devendranath Tagore, Swami Vivekananda asked Sister Nivedita about a death scene. What was a sudden realization that came to Sister Nivedita? সেটা উত্তর হচ্ছে religions were only languages. Religions were only languages. This was the sudden realization of Sister Nivedita. আবারও বলছি, এগুলো খুব সহজ লাগবে, টেক্সটটা ভালো করে পড়ে নাও। তো টেক্সট যাদের পড়া নেই আমার চ্যানেলে ভিজিট করো, টেক্সট পড়ানো ভিডিও আছে। যাদের কাছে টেক্সট পড়া থাকলে কিছু না, পট করে তোমার লাইন মনে পড়বে এবং উত্তরগুলো মনে চলে আসবে, কে বলছে, কখন বলছে, কাকে বলছে, সবটাই মনে পড়ে যাবে। যাদের টেক্সট পড়া নেই তাদের কাছে একটু কঠিন লাগবে। 95 থেকে উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। দিস ওয়াজ দ্য সাডেন রিয়েলাইজেশন অফ, এটা হঠাৎ করে উপলব্ধি কার মধ্যে এসেছিল? সিস্টার নিবেদিতার মধ্যে এসেছিল। অপশন নাম্বার সি। 96 থেকে হু ওয়াজ দ্য অনলি পারসন টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব। অপশন নাম্বার এ। The only man who ever had the courage to say that we must speak to all men in our own language was Sri Ramakrishna. Option number B. আর 98 থেকে what instruction did Swamiji give to Sister Nivedita regarding her foreign friends? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি টা হবে, they were to remove their shoes and sit on the floor. যে বিদেশি বন্ধুরা আসবে তাদেরকে জুতো খুলতে হবে এবং মেঝের উপর বসতে হবে। কালীঘাটে ভাষণ দেওয়ার সময় সিস্টার নিবেদিতাকে এই কথা বলা হয়েছিল। As per Swamiji's instruction, no exceptions were to be made for the foreign friends of Sister Nivedita during her lecture in Kalighat. Which reference did Swamiji give regarding his position about Brahman and the gods? উত্তর হচ্ছে Cornel Hayes poem. Option number C. The name of Cornel Hayes poem is Guardian's Angel. Option number B. What was Swamiji's opinion about Brahman and the gods? এটা উত্তর হচ্ছে he only believed in them. Option number A. A person who cannot stand for the dignity and sacredness of his own place of worship has no one's respect. সে কারো শ্রদ্ধা পায় না। How I used to hate Kali. Who said this? এটা বলেছিলেন কি? বিবেকানন্দ বলেছিলেন। Swamiji fought for not accepting Ma Kali and her ways for 6 years. 6 বছর ধরে স্বামী বিবেকানন্দের ground for 6 years fight was for not accepting Kali the mother. I would not accept her, এখানে I refers to স্বামী বিবেকানন্দ। I would not accept her, এখানে her refers to Kali the mother, but I had to accept her at last, এখানে হয়ে যাবে তো I বলতে স্বামী বিবেকানন্দ। আর but I had to accept her at last, এখানে her বলতে কে? Kali the mother. How I used to hate Kali and all her ways, the speaker is স্বামী বিবেকানন্দ।
হু ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ টু কালী, উত্তর হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। 113 থেকে হু গাইডেড স্বামী ইন এভরি লিটল থিং, উত্তর হচ্ছে কালী দ্য মাদার। আর নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এখানে স্পিকারটাকে স্বামী বিবেকানন্দ। নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এখানে সি বলতে কে কালী দ্য মাদার। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, এখানে সি বলতে কে সে উত্তর হবে কালী দ্য মাদার। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল, এখানে মি বলতে কে স্বামী বিবেকানন্দ। ইয়েট আই ফট সো লং, স্পিকারটাকে স্বামী বিবেকানন্দ। 119 থেকে ইয়েট আই ফট সো লং, এখানে সো লং রিফার্স টু দ্য 6 ইয়ার্স, 6 বছরকে বলা হয়েছে। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, এখানে কার কথা বলা হচ্ছে, উত্তর হচ্ছে এখানে রামকৃষ্ণ পরমহংসের কথা বলা হচ্ছে। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড মি, এখানে মি বলতে কি বিবেকানন্দ। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড মি দেন হুজ গ্রেটনেস, উত্তর হচ্ছে রামকৃষ্ণ। আই থট হিম এ ব্রেন সিক বেবি, এখানে কাকে ব্রেন সিক বেবি বলা হয়েছে, উত্তর হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। আই থট হিম এ ব্রেন সিক বেবি হু ইজ দ্য স্পিকার অ্যান্ড অ্যাবাউট হুম, বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তাহলে স্বামী বিবেকানন্দ ইজ স্পিকিং অ্যাবাউট শ্রী রামকৃষ্ণ, অপশন নাম্বার বি। 125 স্বামী বিবেকানন্দ থট রামকৃষ্ণ এ ব্রেন সিক বেবি অ্যাজ রামকৃষ্ণ অলওয়েজ স ভিশন। দ্য থিং দ্যাট মেড স্বামী বিবেকানন্দ টু অ্যাকসেপ্ট কালী দ্য মাদার ইজ, উত্তর হচ্ছে একটা সিক্রেট, মানে যে জিনিসটা বিবেকানন্দকে কালী মাতার ভক্ত বানিয়ে দিয়েছিল সেটা তো গোপন কথা। দ্য সিক্রেট হুইচ মেড স্বামী বিবেকানন্দ অ্যাকসেপ্ট কালী দ্য মাদার উইল ডাই উইথ হিম, যে গোপন কথা তার মৃত্যুর সঙ্গে সমাধিস্থ হবে। সি মেড এ স্লেভ অফ মি, এখানে সি বলতে কে উত্তর হচ্ছে কালী দ্য মাদার। এ স্লেভ অফ ইউ, হু ওয়াজ মেড এ স্লেভ, কাকে দাস বানানো হয়েছিল, উত্তর হচ্ছে বিবেকানন্দকে। আর হাউ মেনি ইয়ার্স ডিড রামকৃষ্ণ লিভ আফটার ডেডিকেটিং স্বামীজি টু কালী, মানে স্বামী বিবেকানন্দকে কালী মাতার প্রতি নিবেদন করার পর রামকৃষ্ণ কতদিন বেঁচেছিলেন, উত্তর হচ্ছে 2 ইয়ার্স, 2 বছর বেঁচেছিলেন। 131 থেকে রামকৃষ্ণ ডায়েড ইন দ্য ইয়ার, রামকৃষ্ণ কোন বছর মারা গেছিলেন, 1886 সালে, অপশন নাম্বার বি। রামকৃষ্ণ ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ টু কালী মাদার ইন দ্য ইয়ার, আর রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে কালী মাতার প্রতি নিবেদন করেছেন 2 বছর আগে, মানে 1884, অপশন নাম্বার এ। রামকৃষ্ণ কুড নট কিপ হিজ হেলথ অ্যান্ড ব্রাইটনেস নট ফর 6 মান্থস, 6 মাসের বেশি স্বাস্থ্য ভালো রাখতে পারেননি। গুরু নানক ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখিজম, শিখ ধর্মের প্রবর্তক ছিলেন। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, এখানে কার সঙ্গে গুরু নানককে তুলনা করা হলো, রামকৃষ্ণের সাথে। দ্য সিমিলারিটিজ বিটুইন গুরু নানক অ্যান্ড রামকৃষ্ণ ওয়ার, এদের মধ্যে সাদৃশ্যটা কি না, তারা একজন ভক্তকে খুঁজছিলেন যারা তাকে পাওয়ারটা দিতে পারবেন, আর তারা পাওয়ারটা দেওয়ার পরে মারা গেছিলেন। তাহলে অপশন এ আর বি দুটো ঠিক, আমরা সি অপশনে যাবো, বোথ এ এন্ড বি। 137 থেকে গুরু নানক গেভ হিজ পাওয়ার টু এ ডিসিপল, একটা ভক্তকে দিয়েছিলেন, সে ভক্তের নাম ছিল ভাই লেহেনা, অপশন নাম্বার সি। গুরু নানক ওয়াজ লুকিং ফর এ ডিসিপল, একটা ভক্তকে খুঁজছিলেন তিনি। হু উইল বি কল্ড অ্যান ইনকারনেশন অফ কালী, কালীর একজন অবতার কাকে বলা হবে, রামকৃষ্ণ পরমহংসকে বলা হবে। হু ওয়ার্কড অফ দ্য বডি অফ রামকৃষ্ণ ফর দ্য ওন এন্ডস, মানে রামকৃষ্ণের শরীরটাকে ভর করতেন কে, কালী দ্য মাদার, অপশন নাম্বার ডি। হোয়াট ইজ দ্যাট গ্রেট পাওয়ার দ্যাট কল্ড হারসেলফ অ্যাজ কালী, সে পাওয়ারটার নাম কি, উত্তর হচ্ছে ফেমিনাইন পাওয়ার, অপশন নাম্বার বি। ইন হুইচ এলিমেন্ট অফ দ্য বডি দ্যাট মেক্স আপ আওয়ার পার্সোনালিটি, আমাদের পার্সোনালিটি গড়ে তোলে শরীরের কোন অংশ, হচ্ছে মাল্টিটিউড অফ সেলস, মানে কোষের সমষ্টি। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, এখানে ইট রেফার্স টু ব্রাহ্মণ। স্বামী বিবেকানন্দ মেড এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর টু অমরনাথ। হুইচ এলিমেন্ট অফ দ্য বডি প্রডিউসেস কনসাসনেস, কনসাসনেস তৈরি করে কি, উত্তর হচ্ছে ব্রেন সেন্টার্স। দিজ গডস আর নট মিয়ারলি সিম্বলস, দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, অপশন নাম্বার ডি। 147 হোয়াট ডিড রামকৃষ্ণ স্পিক সামটাইম আফটার কামিং আউট অফ সমাধি, তিনি এসে বলতেন যে পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য সোল দ্যাট ডুয়েল্ট, অপশন নাম্বার সি। হি হু কেম অ্যাজ রামা অ্যাজ কৃষ্ণ অ্যাজ জেসাস ডুয়েলস হেয়ার, একথা কে বলছেন, অবশ্যই বিবেকানন্দ বলছেন। হোয়ার ডিড রামা কৃষ্ণ অ্যান্ড জেসাস ডুয়েল্ট উইদিন, রাম কৃষ্ণ যিশু খ্রিস্ট এরা এসে কার শরীরকে ভর করতেন, রামকৃষ্ণ পরমহংস, অপশন নাম্বার বি। 150 থেকে হু ওয়াজ দ্য চিফ ডিসিপল অফ রামকৃষ্ণ, উত্তর হচ্ছে বিবেকানন্দ, অপশন নাম্বার ডি। আর বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন, এখানে বক্তাকে রামকৃষ্ণ। বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন, এখানে নরেন বলতে কাকে বলা হয়েছে, বিবেকানন্দকে বলা হয়েছে। অ্যাকর্ডিং টু সিস্টেম নিবেদিত উই আর অ্যাডমিটেড টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগল দ্যাট গোজ অন ইন গ্রেট সোল, আবারও বলছি টেক্সট পড়ে নাও, এই উত্তরগুলো পরপর মনে পড়ে যাবে। 154 থেকে দ্য রিজন অফ দ্য স্ট্রাগল দ্যাট গোজ অন ইন দ্য গ্রেট সোলস ইজ, উত্তর হবে দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস, অপশন নাম্বার এ। বাট নট ইন ইউর বেদান্ত সেন্স নরেন, এখানে নরেনের পুরো নাম কি, নরেন্দ্রনাথ দত্ত। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি দ্য রিকনসাইল, টু আইডিয়াস বলতে কে, উত্তর হচ্ছে মাদার অ্যান্ড ব্রাহ্মণ। আর বোথ কনসেপশন কুড বি দ্য ইকুয়ালি ট্রু এট দ্য সেম টাইম, বোথ কনসেপশন রিভার্স টু সে মাদার অ্যান্ড ব্রাহ্মণ। দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ দ্য সেন্স ইজ পার্সোনাল, অপশন নাম্বার ডি। হুইচ ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার ডিপেন্ডস অন, উত্তর হচ্ছে দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল, অপশন নাম্বার সি। দ্য ইপোক মানে হচ্ছে এরা, যুগ।
The soul turns pages after pages only to find there is nothing in it. In the Gita, option number A. According to Sister Nivedita, the worship of the Indian future will be Kali the mother. In the end, each man will return to the ancient wisdom, option number C. In the end, each man will know that all his life was but a dream. As I look more and more closely into the life of the great teacher, who is the great teacher? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ. As I look more and more closely into the life of the great teacher whom I have followed. এখানে বক্তাটাকে সিস্টার নিবেদিতা. Each day, Sister Nivedita sees Swami Vivekananda to turn the pages of the book of experience. Sister Nivedita looked into the life of a great teacher closely. Swami Vivekananda could lie back in the arms of his mother like a weary child, ক্লান্ত শিশুর মতো. One of the two must melt into the other. Which two have been mentioned? উত্তর হচ্ছে Brahman and the mother. To what Swamiji explained the image of Kali? উত্তর হচ্ছে as the book of experience. Option number C. 172 দাগে. Who is to be the worship of the Indian future? উত্তর হচ্ছে Kali, the mother, option number D. In the end, each man will know that all his life was but a dream. Not verily by avoiding action can a man rise to this inaction. These words are taken from Gita. Who is the great teacher and the author has followed? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ. What was the supreme revelation of Swamiji? স্বামীজির সুপ্রিম রিলিভেশন কি ছিল? সেটা উত্তর হচ্ছে all this was but a dream. জীবনটা একটা স্বপ্ন মাত্র, অপশন নাম্বার সি. আইডোলেট্রাস মানে কি? মূর্তি পূজা মানে পূজা, ওয়ার্শিপ, অপশন নাম্বার। আর দ্য ওয়ার্ড ইনকারনেশন, ইনকারনেশন মানে কি? ম্যানিফেস্টেশন। দ্য স্কুইমিসনেস, স্কুইমিসনেস মানে কি? সিকনেস। আর মকিসনেস মানে কি? সেন্টিমেন্টালিটি, মানে বিবেক।